তাহলে রিঅ্যাকশন দিচ্ছে NH2CN প্লাস 3/2 O2 3/2 O2 product N2 plus CO2 N2 plus CO2 plus H2 liquid. H2 লিকুইড। আচ্ছা, বাকিগুলো গ্যাস, সব কটা গ্যাস, বাকিগুলো সব গ্যাস আছে, ঠিক আছে। এবার কি কোশ্চেন আছে? বলেছে যে reaction cyanamide with dioxygen was carried out in a bomb calorimeter and delta U was found out to be minus 742. ডেল্টা ইউ, হ্যাঁ, ডেল্টা ইউ দিয়েছে মাইনাস 742.7 kilojoule per mole ওকে at 298 Kelvin. ওকে 298 কেলভিন। Calculate the enthalpy change for the reaction at 298 Kelvin. ওকে, তা ডেল্টা ইউ চেয়েছে। হ্যাঁ, আমাদের কাছে ফর্মুলা আছে একটা, এনথালপির ফর্মুলা হচ্ছে ডেল্টা এইচ, যেটা সেটা হচ্ছে ডেল্টা ইউ প্লাস ডেল্টা পিভি। ডেল্টা পিভি তো সেখান থেকে আসবে ওটা, হ্যাঁ, কারণ আমরা তো জানি ফ্রম আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে পিভির জায়গায় এটা আমি বসিয়ে দিই, ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এনআরটি। টেম্পারেচারটা এখানেও 298, এখানেও 298 চেয়েছে। তার মানে কি টেম্পারেচার কোথাও চেঞ্জ হয়, টেম্পারেচার কনস্ট্যান্ট, আর আর তো থাকে কনস্ট্যান্ট, আর এর ভ্যালু থাকে, এটা যেহেতু জুলে করছো তাই জন্য 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। টেম্পারেচার দিয়ে দিয়েছে 298। তাহলে এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে ভেরিয়েবল কোনটা? এই যে ডেল আমি বলছি, চেঞ্জ বলছি, তাহলে ভেরিয়েবল কোনটা? আরটি তো বেরিয়ে এলো কনস্ট্যান্ট, ভেরিয়েবল হচ্ছে মোল নাম্বার। আর লেফট হ্যান্ড সাইডে মোল নাম্বার কত আছে? 1 প্লাস 1.5, 3/2 মানে 1.5। রাইট হ্যান্ড সাইডে মোল নাম্বার গ্যাসের জন্য কত আসছে? 2, 1 প্লাস 1 2, তাই না? তাহলে মোল নাম্বারে কিন্তু এখানে চেঞ্জেস হয়েছে। এটা মোল নাম্বারের চেঞ্জটা আমরা ডেল্টা জি দিয়ে যদি ক্যালকুলেট করি, তাহলে সরি ডেল্টা এন জি দিয়ে যদি ক্যালকুলেট করি, তাহলে এন প্রোডাক্ট মাইনাস এন রিঅ্যাক্টেন্ট, এন প্রোডাক্ট কত 1 প্লাস 1 2 আর এন রিঅ্যাক্টেন্ট কত 1 প্লাস 1.5 মানে 2.5, ইট বিকামস মাইনাস 0.5। তাহলে ডেল্টা এইচ এর জায়গায় আসছে মাইনাস 0.5। তাহলে ডেল্টা এইচ এর ক্যালকুলেশন করে আমরা বের করলাম, ডেল্টা ইউ বসাও, ডেল্টা ইউ এর ভ্যালু মাইনাস 742.7 কিলোজুলই রাখছি। আরটিটা কত 8.314 ইনটু, দেখো 8.314 তো জুল, তাহলে ইনটু 10 টু দি মাইনাস 3 করি, এটাও কিলোজুল হয়ে গেল। টেম্পারেচারটা 298 করে দিই, আর ডেল্টা ইঞ্জি যেটা আছে সেটা মাইনাস 0.5 করে দিই। বাদ বাকিটা ক্যালকুলেশন করবে, ডেল্টা এইচ ক্যালকুলেট হয়ে গেলে অ্যান্সার বসিয়ে দেবে, কিলোজুলেই বসাবে, কিলোজুল মোল ইনভার্স, ঠিক আছে? কিলোজুল মানে 2 এর টার্ম অনুমিত। এক্স্যাক্টলি, সহজ তো, পারতে এটা পারা উচিত। নেক্সট কোশ্চেন বলো। হ্যাঁ, নেক্সট কোশ্চেনটা হচ্ছে হলো 3 এরটা ফর রিঅ্যাকশন এট 298 কেলভিন। এক সেকেন্ড, রিঅ্যাকশন ক্যালকুলেশনটা করে এটা পারবে, এটা পারবে, যেটা পারবে না সেটা করবে। পাঁচটা ক্যালকুলেট দ্য নাম্বার অফ কিলোজুল অফ হিট নেসেসারি টু রেজ দ্য টেম্পারেচার। ক্যালকুলেট দ্য হিট, কিলোজুল কিলোজুল অফ হিট, হ্যাঁ, necessary to raise the temperature of 60 gram 60 gram of aluminium অ্যালুমিনিয়াম। from 35 degree centigrade to 55 degree আচ্ছা, centigrade. এই অ্যালুমিনিয়ামটার আমি যে হিট সেটা 35 থেকে 55 এ নিয়ে যাবো, 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে যাবো। এই জন্য কতটা হিট লাগবে? মোলার হিট ক্যাপাসিটি অফ, মোলার হিট ক্যাপাসিটি দিয়েছে, তাই তো? হ্যাঁ, দেখি মোলার হিট ক্যাপাসিটি, যেটাকে আমরা সি দিয়ে লিখি, সি মোলার হিট ক্যাপাসিটি কত দিয়েছে? 24 জুল per mole per Kelvin। 24 জুল, হ্যাঁ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। হ্যাঁ, দেখো এই ইউনিট থেকেই তোমার কাজ হয়ে যাবে। কি বলছে? 1 মোল অ্যালুমিনিয়ামের, এই যে পার মোল তো, 1 মোল অ্যালুমিনিয়ামের টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করতে এত জুল হিট লাগে, হয়ে গেল, তাই তো? তাহলে আমার যে টোটাল হিট লাগবে সেটা কত? কিউ টোটাল হিট, কিউ টোটাল, সেটা হচ্ছে এখান থেকে মোল কত সেটা ইম্পর্টেন্ট একটা, কত মোল, কারণ পার মোলের জন্য এত লাগে, ইনটু মোলার হিট ক্যাপাসিটি মানে এনসি, আর কত 1 কেলভিনের জন্য এত লাগে, আমরা কত কেলভিন ইনক্রিজ করব? 20 ডিগ্রি মানে তো 20 কেলভিন ডিফারেন্সটা তো সেম। তাহলে ডেল্টা টি, তাহলে ফর্মুলাও বেরিয়ে এলো, কিউ ইজ ইকুয়াল টু কি? মোল
টেম্পারেচারে চেঞ্জ, আর সি মানে হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি। ব্যাস, এবার মোল নাম্বার কি করে বার করে? গিভেন ওয়েট বাই অ্যাটমিক ওয়েট। সি দিয়ে দিয়েছে আমাদের 24, টেম্পারেচার চেঞ্জ 20, আর গিভেন ওয়েট কত দিয়েছে? 60। আর অ্যালুমিনিয়ামের অ্যাটমিক ওয়েট কত? গিভেন ওয়েট তার ডাইরেক্ট বসিয়ে দিই 60, অ্যাটমিক ওয়েট কত? 27। ব্যাস, এখান থেকে যে অ্যান্সারটা আসবে জুলে, সেটাই হচ্ছে আমাদের the heat, necessary heat required to raise the temperature of 60 gram of aluminum. ইজি না জিনিসগুলো? ইউনিট থেকে হয়ে যায়, তোমার পড়াশোনা করা লাগে না। তুমি ইউনিট যদি জানো তাহলে বুঝে যাবে হোয়াট ইজ মোলার হিট ক্যাপাসিটি। আচ্ছা, নেক্সট আমার একটা ডাউট ছিল, হিট অ্যাবজর্ব করে বার করব নাম্বার 7 তে। কোশ্চেন বলো। 2 liters of ideal gas at a pressure 2 liter of ideal gas at a pressure 10 atm 2 liter of ideal gas pressure 10 atm 10 atm, okay, expands isothermally. isothermally expand করে। হ্যাঁ, বড় কথা লিখে নাও। isothermal process, good. হ্যাঁ, into a vacuum until its total volume is 10 liters. তাহলে 2 লিটার থেকে আমি ইনক্রিজ করছি 10 লিটারে। হুম, তাহলে গ্যাস নিজে বড় হচ্ছে তো? হ্যাঁ। তাহলে গ্যাস ওয়ার্ক করছে, গ্যাস নিজে ওয়ার্ক করছে, হুম, গ্যাসের ওপর ওয়ার্ক করা হচ্ছে না, গ্যাস নিজে ওয়ার্ক করছে। তাহলে ওর ভেতর থেকে তো এনার্জি লুজ হবে, হবে। আর আইসোথার্মাল প্রসেস, তার মানে টেম্পারেচার ঠিক রাখতে হবে। তাহলে ও যখন ভেতর থেকে হিট, ও যখন ভেতর থেকে ইনক্রিজ করবে নিজের এনার্জি দিয়ে, তবুও তার টেম্পারেচার কি করে ফিক্স থাকবে? নিশ্চয়ই আউটসাইড থেকে কোনো হিট ওকে অ্যাবজর্ব করতে হবে। সেটাই বলছে দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড, তাই না? এই হিটটা চেয়েছে, কতটা হিট ও অ্যাবজর্ব করলে এই কাজটা করতে পারবে। and how much work is done. হ্যাঁ, কিউ পেলে ডাব্লিউ পেয়ে যাবে। কেন? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাদের কি বলছে দেখো। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলছে ডেল্টা ই is equal to Q plus W. For isothermal process কি হয়? টেম্পারেচারে কোনো চেঞ্জ হয় না, তাই তো? তাই ডেল্টা টি 0 হয়। এর সাথে আরেকটা জিনিস হয় যেটা আমরা থিওরি পোরশনে পড়েছিলাম, কি? মানে isothermal process আইসোথার্মাল প্রসেসে ডেল্টা ইও 0, কারণ ওর ভেতরের থেকে কোনো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, মানে ভেতরে এনার্জি কোনো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, ও যা কাজ করছে তার পারিশ্রমিক নিয়ে নিচ্ছে, মানে হিট নিয়ে নিচ্ছে। আবার যদি কোনো কাউকে হিট দিয়ে দেয় তাহলে সেই অনুযায়ী ওয়ার্ক নিয়ে নেবে। তার মানে এগুলো ফিক্সড। যদি এটা ফিক্সড হয়, হ্যাঁ, না তাহলে কিউ প্লাস ডাব্লিউ 0। তাহলে আমি যদি ওয়ার্ক ডান বের করে নিতে পারি, কিউ বের করে নেবো। কেন? কিভাবে? কারণ কিউ হচ্ছে মাইনাস ডাব্লিউ। আগে আমি ওয়ার্ক ডানটা তো বের করি। ওয়ার্ক ডান তো 0 হবে, যেহেতু ভ্যাকুয়াম। না, ভ্যাকুয়াম বলেনি তো, ভ্যাকুয়াম অফ 10 লিটারস। তার মানে ভলিউম ফিক্সড, ইনফাইনাইট বলেনি। প্রথমে ভ্যাকুয়াম বলেছে, লাস্ট ভলিউম 10 লিটারস। এক্সটার্নাল ভলিউম, এক্সটার্নাল প্রেসার তো 0 হয়ে যাবে। না, ভ্যাকুয়ামে করুক, ভ্যাকুয়ামে করে 10 লিটার তো হয়েছে, এক্সটার্নাল প্রেসার 0 হবে কেন? 10 এটিএম প্রেসারে কাজ করছি তো। একটা গ্যাস প্রথমে 10 লিটার 10 এটিএম এ ছিল, এবার ও 10 এটিএম এর মধ্যে এবার ভ্যাকুয়ামে এক্সপ্যান্ড করলো। ভ্যাকুয়ামে এক্সপ্যান্ড করে কত হলো? 10 লিটার হলো। আচ্ছা, প্রেসার তো ছিল, এই প্রেসারটা তো আমাকে ধরতেই লাগবে। এই প্রেসারের মধ্যে প্রেসার ছিল, প্রেসার করে আমি কিছুটা ফাঁকা জায়গা রেখেছি, গ্যাসটা ওই প্রেসারে ছিল, এবার ফাঁকা জায়গা রেখে এবার ওকে এক্সপ্যান্ড করতে দিলাম, করে তারপর তার এটা 10 লিটার হলো। তারপর 2 থেকে 10 লিটার তো সে হয়েছে, 2 থেকে সে 10 লিটার হয়েছে। আর একবার পড়ে নাও তো কোশ্চেনটা, আরেকবার পড়ে নাও, কি বলছে দেখি, তোমার যদি মিসকনসেপশন থাকে সেটা দূর করতে 2 হবে। liters of an ideal gas at a pressure 10 atm expands isothermally into a vacuum until its total volume is 10 liters. আচ্ছা, How much heat is absorbed and how much work is done in the expansion? ওকে ওকে। আচ্ছা, দেখ, একটা গ্যাস বড় হওয়ার জন্য তাকে তো জায়গা দিতেই হবে, তাহলে তো ঠিকই আছে। একে কি বলেছে কখনো লিক করে দেওয়া হয়েছে ভ্যাকুয়ামে? আরেকবার বলো, আরেকবার বলো। Vacuum leak এরকম কিছু বলা হয়েছে না? into a vacuum. আরেকবার প্রথম থেকে আরেকবার বলো। 2 liters of an ideal gas হ্যাঁ। at a pressure 10 atm হ্যাঁ। expands isothermally হ্যাঁ। into a vacuum হ্যাঁ। until its total volume is 10 liters. না, 10 এটিএম প্রেসারটাই বলছে।
ভ্যাকিউমটা জাস্ট বলে কনফিউজ করছে আর কিছু না। 10 atm প্রেসারের এগেইনস্টে আমি কাজ করছি। 10 atm প্রেসারের এগেইনস্টে প্রথমে 2 লিটারে রেখেছিলাম, ধরো আমি এখানে 2 লিটার একটা চেম্বারে রেখেছি, ঘরের প্রেসার 10 atm আছে। এই অবস্থায় আমি ওকে কি করলাম, একটা ফাঁকা জায়গায় নিয়ে নিলাম যেটা টোটাল ভলিউম আছে 10 লিটার, ওটা এক্সপ্লেন করছি, তাহলে ওটাই দিতে হবে। তাহলে আমাদের ওয়ার্ক ডান যেটা হয়েছে, সেই ওয়ার্ক ডান কত, মাইনাস পি ডেল ভি, চেঞ্জটা দেখতে লাগবে, মাইনাস পি ভি2 মাইনাস ভি1 দেখতে হবে, কারণ চেঞ্জ ও নিজে করছে। প্রেসার কত 10, কোথায় গেলাম 10 এ গেলাম, কোথা থেকে গেলাম 2 থেকে গেলাম, তাহলে 10 ইনটু 8, এটা কিন্তু লিটার এটিএম, এটাই কিন্তু স্টুডেন্টরা ভুল করে, কারণ এটা লিটার ইউনিট, এটা এটিএম। এখান থেকে আমাকে যেতে লাগবে, যেহেতু জুলে করতে হয় ন্যাচুরালি এই সমস্ত নিউমেরিক্যাল জুলে করতে হয় বা ক্যালোরিতে করতে হয়, হিট যাই করতে জুলে করব। জুলে করার জন্য এখান থেকে যে অ্যান্সারটা আসবে 80 ইনটু 101 পয়েন্ট সামথিং, এটা দিয়ে মাল্টিপ্লাই করলে এটা জুলে চলে আসে। ঠিক আছে, 0.82 101 পয়েন্ট সামথিং দিয়ে মাল্টিপ্লাই করলে ওই লিটার এটিএমটা চলে আসবে জুলে। তাহলে এই যে ভ্যালুটা এটা আসছে, এই ডাব্লিউটাকে নিয়ে আমি এখানে বসাবো, তাহলে ওয়ার্কটা আমি পেয়ে গেলাম এত জুল, তাহলে কিউ পেয়ে যাবো, মাইনাস হয়ে যাবে, শুধু মাইনাসে মাইনাসে তাহলে প্লাস, তাহলে 80 ইনটু 101.3, আই থিঙ্ক এটা 101.3, যদি মনে পড়ছে আমার, তাহলে এটা জুলে চলে আসবে। এতটা হিট তাকে দিতে হবে, নইলেও শুধু শুধু এক্সপ্যান্ড করবে। ঠিক আছে, এটা যদি বলতো যে এক্সটার্নাল প্রেসার 0 মানে ফ্রি বলেনি ফ্রি এক্সপ্যানশন হবে, সেটা বলে ভ্যাকিউম তো হবেই। আমি জায়গা না পাই আমি এক্সপ্যান্ড করবো কি করে, একটা ফাঁকা জায়গা তো লাগবে। ফ্রি এক্সপ্যানশন হয়, ফ্রি এক্সপ্যানশন কখন হতো, যখন আমি একদম গ্র্যাভিটেশনাল ফোর্সের বাইরে চলে গেছি, তখন ফ্রি এক্সপ্যানশন হচ্ছে, কোনো প্রেশার নেই সেই সময়। হ্যাঁ, তখন প্রেশার 0 বলে দিত, 10 এটিএমটা বলে দিচ্ছে কিন্তু বারবার 10 এটিএম, ঘরেরটা 10 এটিএম। আমি ঘরের প্রেশার 10 এটিএম একটা গ্যাস নর্মালি রেখেছি, মানে একটা ধরো কোনো একটা ভেসেল কন্টেনার, ওই কন্টেনারটাকে জাস্ট বন্ধ করেছি, করে নিয়ে ওটাকে আবার ছেড়ে দিলাম, ছেড়ে বললাম ফাঁকা জায়গায় চলে যাও, সেই ধরনের কেসে। হ্যাঁ থাকবে থাকবে, একটা কিছু না কিছু প্রেশার থাকবে, কারণ সিল্ড কন্টেনার, সিল মানে প্রেশার থাকবে। ঠিক আছে, আরেকটা জিনিস, এখান থেকে যদি তুমি এটাকে ক্যালোরিতে নিতে চাও, তাহলে একটু কায়দা করবে কিরকম, হ্যাঁ জুল থেকে কি করে ক্যালোরিতে নেবো, যেহেতু হিট আছে না, ক্যালোরিতে অনেক সময় চায়, তাহলে আমি তো জানি জুল যদি আমার কাছে 8.314 হয়, তাহলে ক্যালোরিতে সেটা 1.987, মানে 4 পয়েন্ট সামথিং এখানে আসবে, সেটাকে ডিভাইড করে দেবো, তাহলে সেটা জুল থেকে ক্যালোরি হয়ে যাবে। কতটা বোঝা গেছে? এটা বলে না, তাহলে 3 রকমেরই হলো, লিটার এটিএম হলো, আমি কি করে বললাম 101.3, এরও কায়দা আছে। লিটার এটিএম এর ভ্যালু যদি হয় 0.082 লিটার এটিএম, তাহলে সেই ভ্যালুটাই জুলে আসে কত বলো তো, 8.314, দেখো 101 পয়েন্ট সামথিং আসছে। তাহলে যদি তোমার লিটার এটিএম এই ভ্যালুটা আসে, এটাকে এইভাবে কনভার্ট করবে, তার মানে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, 101 পয়েন্ট সামথিং। আবার যদি জুলে আসে, তাহলে ক্যালোরিতে কনভার্ট করবে এইভাবে, এত জুল হলে এত ক্যালোরি, তাহলে এত জুল মানে কত ক্যালোরি, বোঝা যাচ্ছে? তাহলে সবার সাথে সবার আমি মানে ট্রান্সফার করতে পারবো এই জায়গাগুলো যদি জানা থাকে। এটা আর এর ভ্যালু দিয়ে হচ্ছে, আর এর ভ্যালু আমরা জানি না ফিক্স, তো সেই আর এর ভ্যালু দিয়ে হচ্ছে। আর এর ভ্যালু কি, এই যে যেগুলো বললাম এত, আর এর ভ্যালু কত এটা, আর এর ভ্যালু কত এটা, এইভাবে করলাম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। এই আগেরটা তাহলে কি হলো, আমাদের ওয়ার্কটা কিন্তু নেগেটিভ হলো, যেহেতু গ্যাস নিচে ওয়ার্ক করছে, সিস্টেম থেকে লুজ হলো, কিন্তু হিটটা কিন্তু বাইরে থেকে এলো। বলো 18 গ্রাম অফ ওয়াটার, 18 গ্রাম অফ ওয়াটার আছে, completely vaporizes at 100 degree. ওকে, H2O গ্যাস হয়ে গেল at হবে 100 ডিগ্রি, গুড, at 1 bar pressure, at 1 bar, and the enthalpy change in the process is 40.79 kilojoule per mole. 40.79 kilojoule per mole. Okay. What will be the enthalpy change for vaporizing 2 moles of water under the same condition? এটা চেয়েছি, এটা কত, এটা 18 গ্রামের জন্য চেয়েছিলাম। 18 গ্রাম মানে কত, 1 মোল, এটা একদম সহজ ছিল। 18 গ্রাম মানে কত মোল, 1 মোল না, তাহলে 2 মোলের জন্য কত হবে, ডাবল হয়ে যাবে, কিচ্ছু ছিল না। What is কোশ্চেন বলছে যে ডেল্টা এইচ আর, ডেল্টা এইচ এফ নাকি, delta H R, ডেল্টা এইচ আর ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ এফ নাকি, না সেটা তো বলে না, আমাকে বের করতে হবে। হ্যাঁ বলো কি বলেছে,
বলছে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন ডেল্টা এইচ আর হ্যাঁ। ইজ জাস্ট আ স্পেশাল কেস অফ এনথালপি অফ রিঅ্যাকশন। আচ্ছা আমি একটু বলি, এর স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন এফ আছে, আর না ফরমেশন বলছে না, এফ আছে। এটা ইজ অফ স্পেশাল কেস অফ ডেল্টা এইচ আর, মানে যে কোনো রিঅ্যাকশনকে আমি ফরমেশন বলি না, আগের দিন পড়া হচ্ছিল না, স্পেশাল কিছু কিছু রিঅ্যাকশনকে আমরা ফরমেশন বলি। ফরমেশন কখন বলি? যখন 1 মোল অফ সাবস্টেন্স তৈরি হয় এবং সেই সাবস্টেন্সটা তৈরি করার জন্য যে ম্যাটারগুলো দরকার, সেই ম্যাটারগুলো, সেই অ্যাটমগুলো যেন তার নেটিভ স্টেটে থাকে, মানে তার অরিজিনাল স্টেটে থাকে। সেখান থেকে যদি আমি 1 মোল কোনো কিছুকে তৈরি করি, ধরো এরকম একটা এক্সাম্পল দিচ্ছি, H2 ন্যাচারালি কোথায় থাকে? গ্যাসিয়াস স্টেটে থাকে। অক্সিজেন ন্যাচারালি কোথায় থাকে? গ্যাসিয়াস স্টেটে থাকে। সেখান থেকে আমি H2O লিকুইড বানাচ্ছি, যেটা ন্যাচারাল স্টেট। এইটা করার জন্য যেই রিঅ্যাকশন হচ্ছে, সেই রিঅ্যাকশনটাকে আমি ফরমেশন বলবো। কিন্তু এটাকে যদি আমি গ্যাস দিয়ে করি, H2 H2 করলাম, O2 করলাম, করে H2O করলাম, গ্যাস দিলাম, হবে না। H2 ন্যাচারালি গ্যাসিয়াস স্টেটে থাকে না। আবার এটা 2 মোল তৈরি হচ্ছে, দেখো আমাকে বলেছে কত, 1 মোল তৈরি করতে হবে। 1 মোল করতে হবে তার ন্যাচারাল স্টেট থেকে। যদি এরকম হয় তাহলে সেই কেসটাকে আমি ডেল্টা এইচ এফ বলবো। সবাইকে কিন্তু ডেল্টা এইচ এফ বলবো না, সব ডেল্টা এইচ আর কে, এটা ডেল্টা এইচ আর আছে, এটার ডেল্টা এইচ আর আছে, কিন্তু এটা ডেল্টা এইচ আর কিন্তু নট ইকুয়াল টু ডেল্টা এইচ এফ, বাট এটা ডেল্টা এইচ আর ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ এফ। কোথায় বোঝা গেল? হ্যাঁ সেটাই দিয়েছে আমাকে এখানে CaO প্লাস CO2। আচ্ছা চারটে অপশন দিয়েছে না না, আচ্ছা CaO দাঁড়াও, CaO প্লাস CO2, CO টা সলিড, তারপরে রিঅ্যাক্ট করে হয়েছে CaCO3 সলিড। এবার কি বলছে? বলেছে is delta H R for the following reaction same as delta H F। এটা ডেল্টা এইচ আর কি ডেল্টা এইচ এফ এর সাথে সমান হবে? তোমার কি মনে হয়? CO তো সলিডে থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বানানোর জন্য যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে ক্যালসিয়াম, কার্বন এন্ড অক্সিজেন। এখানে কোথাও কোনটা তার নেটিভ স্টেটে আছে না? ক্যালসিয়াম সলিডে আছে না, কার্বন সলিডে আছে না, অক্সিজেন গ্যাসে আছে। ও অলরেডি একটা জায়গায় রয়ে গেছে। না, যেরকম আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, এরকম মাটির জিনিসপত্র তৈরি হয় তো, কাঁচা মাটিকে যদি আমি একবার পুড়িয়ে ফেলি, একটা শেপ দিয়ে দিই, তারপর কিন্তু ওখান থেকে আর নতুন কিছু তৈরি করা যাবে না। এখানেও তাই হচ্ছে, কাঁচা মাটিটাকে পুড়িয়ে আমি অলরেডি CO2 বানিয়ে দিয়েছি, যেখান থেকে আমি আবার ক্যালসিয়াম কার্বন অক্সিজেন আর পাবো না। তাই জন্য এইটা থেকে আমি যে ক্যালসিয়াম কার্বনেট পাবো সেটা অরিজিনাল ক্যালসিয়াম কার্বনেটের হিট অফ ফরমেশন বলবে না। হ্যাঁ, এটা ওয়ান অফ দ্য রিঅ্যাকশন, এটাকে বলতে পারি ইট ইজ দ্য রিঅ্যাকশন। এর একটা হিট অফ রিঅ্যাকশন আছে, বাট এটা হিট অফ ফরমেশন বলা হবে। হয়ে গেল? আর নেই তো? শিওর? চলো।